রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করানোর জন্য। আমরাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর প্রতিদিনের মতো আজকেও আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় রেখেছি, বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি কোনো দর্শক আমাদের সাথে থাকেন আর থাকবেন, আমার জীবনের, আপনার জীবনের অনেকগুলো বিষয় আমরা আজকের অনুষ্ঠান থেকে জানতে পারবো বা শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসলে আমরা ভালো ভালো নিয়ত সহকারে শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো, এরপরে হামদ শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে তেলাওয়াত শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار
সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা কোরআনুল কারীমের 30 পারা থেকে যে তেলাওয়াত এখন শ্রবণ করলাম, আজকের বিষয়ের সাথে সম্পর্কিতই। আল্লাহ তাবারক ও তাআলা জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, দিন রাত, এর মধ্যে আবার অনেকগুলো বিষয় রয়েছে, সকাল সন্ধ্যা দুপুর। এই যে এক একটি ধাপ আমাদের জন্য আল্লাহ তাবারক ও তাআলা সুযোগ করে দিয়েছেন। আর যে তেলাওয়াত আমরা এখন শ্রবণ করলাম, তেলাওয়াত শুনছিলাম আমি, আর এর অর্থটা মনে পড়ে গেল। কিয়ামতের একটি নামের মধ্যে একটি নাম আছে, যে তেলাওয়াত এখন হলো সূরা করিয়া থেকে, আল করিয়া। তো এখানে বলা হয়েছে প্রচণ্ড করাঘাতকারী কষ্টের দিন, ব্যথার দিন, ওই দিনকে বলা হয়। এই যে আল্লাহ তাবারক ও তাআলা দিন আর রাত, সকাল আর দুপুর, এক একটা সময়, এক একটা ক্ষণ এই যে অতিবাহিত হচ্ছে আমাদের থেকে, কোনোটাই আল্লাহ তাবারক ও তাআলা এমনিতেই সৃষ্টি করেননি। এর পিছনে রহস্য রয়েছে, এর পিছনে উদ্দেশ্য রয়েছে। আর আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যেও এই আয়াতে কারিমা নাজিল করেছেন কি আমি সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছু এমনিতেই সৃষ্টি করিনি, এর পিছনে কোনো উদ্দেশ্য আর কারণ অবশ্যই রয়েছে। এই যে আজকে সকাল যে হলো আপনার আমার জীবনের, হয়তোবা আজ এই আজকের সকালটা পৃথিবীর মধ্যে হাজারো মানুষের হয়নি। গতকালকে সকাল যাদের হয়েছে, আজকে সকাল তাদের জন্য হয়নি, এর আগেই তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আপনার আর আমার যে আজকের সকালটা হলো, দিনটা শুরু হলো, এই দিন আপনাকে আমাকে কি ঘোষণা করেছে, এই দিন আপনাকে আমাকে কি শিক্ষা দিয়েছে, এই দিন থেকে আপনি আমি আজকে কি উপার্জন করব। আপনার আমার জন্য এই আজকের দিনটা অনেক বড় এক নেয়ামত। আপনি হয়তো বা বুঝতে পারেন, নাও বুঝতে পারেন, এটা আপনার উপলব্ধি হতেও পারে, নাও হতে পারে। এই যে আজকের দিনটা আমি পেলাম, মাত্র সকাল হলো, এই দিন কি ঘোষণা করে আপনার আমার ব্যাপারে, আপনাকে আমাকে দিন কি বলে? সময়কে এভাবেই অহেতুক কাজের মধ্যে নষ্ট করে দেওয়ার জন্য বলে? এই দিনটা কি বলে আমি আমার আজকে শুরু হলো, আজকে তুমি ইবাদত করিও না, এটা বলে? দিন কি বলে, কি ঘোষণা নিয়ে আসে, জানার দরকার, বোঝার দরকার। একটা দিন পেলাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তুমি আরো একটা দিন আমার হায়াতের মধ্যে দিয়েছো, অনেক বড় এক নিয়ামত আমি পেয়েছি। কেননা 5 ওয়াক্ত ফরজ নামাজ এই আজকের দিনের মধ্যে আমি আদায় করতে পারবো। আজকে কত হাজার শ্বাস প্রশ্বাস আমি ছাড়তে পারবো, কত হাজার বার জিকির করতে পারবো, দুরূদ ও সালাম পাঠ করতে পারবো। এই যে একটা সময় আমার জীবনে আমি পেয়েছি, আজকের বিষয় এই জন্য আমরা রেখেছি দিনের ঘোষণা। হয়তোবা অনেক দর্শক আমাদের আজকের বিষয় শুনে অপেক্ষায় আছেন কি দিনের ঘোষণা কি হতে পারে, আর এই দিন যে ঘোষণা দেয় আমার আপনার ব্যাপারে কি ঘোষণা আসছে। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও কিন্তু এই দিনের ব্যাপারে ইরশাদ করেছেন। দিনকে এমনিতেই আল্লাহ তাআলা আমাদের জন্য দেননি, এর পিছনে কারণ অবশ্যই রয়েছে। আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রফিক ভাই আমাদের সাথে আছেন, আলোচনা আমরা শুনবো রফিক ভাই থেকে। কেমন আছেন রফিক ভাই? মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আমাদের সাথে মিরাজ আত্তারি ভাইও আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিরাজ ভাই থেকে আমরা আলোচনা শুনবো আজকের বিষয়। এহসান কাদরি ভাইও আছেন। কেমন আছেন এহসান ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। खुदा का जिक्र करें और जिक्र मुस्तफ़ा न करें, हमारे मुँह में हो ऐसी ज़ुबान खुदा न करे, हमारे मुँह में हो ऐसी
जुबां खुदा ना करे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, নিজেকে যেন যায় ভুলে ইলাহি, নিজেকে যেন যায় ভুলে ইলাহি। তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি, রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, নিজেকে যেন যায় ভুলে ইয়া ইলাহি। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে মওলা 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 এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি, বিভোর রেখো তোমার প্রেমে ইয়া ইলাহি, বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি, নিজেকে যেন যায় ভুলে ইয়া ইলাহি। অশ্রু যেন ঝরে নয়ন হতে আমার, অশ্রু যেন ঝরে নয়ন হতে আমার, খোদা সাদা তোমার ভয়ে ইয়া ইলাহি, খুদা সাদা তোমার ভয়ে ইয়া ইলাহি। আমার গুনাহের বোঝা করে
হবে আমার হাসরে ইয়া ইলাহি, কি হবে আমার হাসরে ইয়া ইলাহি। মুসলমান আত্মার তোমার দয়ায়, মুসলমান আত্মার তোমারি দয়ায়, মুসলমান আত্মার তোমারি দয়ায়, মরণ যেন হয় ঈমানিয়া ইলাহি, মরণ যেন হয় ঈমানিয়া ইলাহি। রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, নিজেকে যেন যাই ভুলে ইয়া ইলাহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর কথাগুলো এখানে বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও এমন বিবর রাখুক যেন নিজেকে ভুলে যাই, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, আল্লাহ তাআলার রেজার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন নিজেকে নিজে বিলীন করে দিতে পারি। আজকের যে বিষয় আমরা নিয়েছি দিনের ঘোষণা, শুরুতেই রফিক ভাইয়ের কাছে আসবো। দিনের ঘোষণা নিয়ে কিছু আলোচনা আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আস্তে করে আপনাদের কলের দিকে যাব। এসএমএসগুলো পড়ব, অনেকগুলো এসএমএসও চলে আসছে আজকের বিষয় সম্পর্কিত। রফিক ভাই, আজকের বিষয় তো শুনতে পেয়েছেন, দিনের ঘোষণা। প্রতিটা জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে, হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়েই সে সামনে অগ্রসর হয়। দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে কোরআনে পাকের সূরা নাবার মধ্যে এই দিন সম্পর্কে ঘোষণা দিয়েছেন বা ইরশাদে কারিমা করেছেন। কিছু আলোচনা শুরুতে দিনের ঘোষণার ব্যাপারে। মাশাআল্লাহ, আজকের যে বিষয় চয়ন করা হয়েছে অনুষ্ঠানের জন্য, সিলেক্ট করা হয়েছে, এই বিষয়টা এমনই একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়, যে বিষয়টা আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছে, যে বিষয় আমাদের লক্ষ্যের সাথে, গন্তব্যের সাথে যে অ্যাচিভমেন্ট থাকে, যে গোল থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা গোল থাকে, অ্যাচিভমেন্ট থাকে, সেই অ্যাচিভমেন্টের সাথে এটা রিলেটেড, রাইট, সম্পর্কিত। শুরুতেই খুব চমৎকার একটা ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি, মাশাআল্লাহ, যাতে করে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন তারাও যেন বিষয়টা অনুধাবন করতে পারেন, উপলব্ধি করতে পারেন। কৌতুল কুলুব কিতাবের মধ্যে এসেছে যে এক অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, জি, এক হাকিম সাহেবের কাছে, অর্থাৎ কবিরাজের কাছে গিয়ে বলল যে আমাকে এমন কোনো ওষুধ আপনি দিন, এমন কোনো মেডিসিন আপনি আমাকে দিন যা খেয়ে আমি দিনের বেলায়ও আমি ঘুমাতে পারি। তদুত্তরে সেই হাকিম সাহেব বললেন, ওহে নির্বোধ, তুমি তো অবিবেচকের মতো কথা বললে। তুমি তোমার জীবনের 2/4 সময় তো এমনিতেই তুমি উদাসীনতা তথা ঘুমের মধ্যে তুমি কাটিয়ে দিচ্ছ, অথচ ঘুমের অপর নাম কিন্তু মৃত্যু। সেই ঘুমের মধ্যে তুমি কাটিয়ে দিচ্ছ। তদুপরি তুমি 1/4 সময় তুমি উদাসীনতার মধ্যেও কাটাতে চাচ্ছ। আচ্ছা, বাকি রইল তোমার 1/4 সময়, জি, অর্থাৎ 4/1 সময় তোমার হাতে রইল, যা তোমার জীবন। অথচ তুমি ওই 1/4 সময়ের মধ্যে তোমার আখিরাতের জন্য কি সম্বল তুমি তৈরি করবে, কি পাথে তুমি নিয়ে যাবে। আল্লাহ। তখন সেই ব্যক্তি বলল যে হাকিম সাহেব, আমি আপনার কথা বুঝতে পারিনি, আমাকে একটু খুলে বলুন, খোলাসা করে দিন, স্পষ্ট করে আমাকে বলুন। তখন হাকিম সাহেব বললেন
যে ধরো তোমার জীবন হচ্ছে 40 বছর, তুমি 40 বছরের হায়াত পেলে, এর মধ্যে তুমি 20 বছর তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দিলে। আহা, কেননা দিন এবং রাত হচ্ছে 24 ঘন্টা। তো আমরা যদি 12 ঘন্টা করে যদি আমরা ডিভাইড করি, তাহলে দেখা যাচ্ছে যে রাতের সময়টা মানুষ ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছে, অর্থাৎ 40 বছরে 20 বছরটা তার চলে যাচ্ছে ঘুমের মধ্যে। বাকি রইল 20 বছর। সেই 20 বছরের মধ্যেও অর্থাৎ দিনের একটা অংশ ওই যুবক সে ঘুমের মধ্যে কাটাতে চাচ্ছে। সে এমন কোনো মেডিসিন, ঔষধ সে চাচ্ছে যেন দিনের বেলাও সে ঘুমাতে পারে। তো তার 10 বছরও চলে গেল এই দিনের মধ্যে। তখন সেই হাকিম সাহেব বললেন যে তোমার 10 বছরও সেই দিনের মধ্যে চলে গেল, বাকি রইল তোমার 10 বছর হাতের মধ্যে রইল। সেই 10 বছরে তুমি তোমার কি উপকরণ, কি ম্যাটেরিয়াল, তুমি কি পাথে সম্বল তুমি জোগাড় করেছো। তো কাজেই তুমি তোমার যে অতিরিক্ত ঘুমানোর যে ইচ্ছে রয়েছে তোমার মনের মধ্যে, সেটাকে তুমি তোমার মন থেকে বের করে দাও। এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল রয়েছে। আপনি শুরুতেই বললেন যে আল্লাহ তাআলা কোনো কিছুই উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করেননি, কোনো কিছুই না। এক্স্যাক্টলি, আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আমরা সৃষ্টি হয়েছি, উই হ্যাভ বিন ক্রিয়েটেড জাস্ট ফর দ্য ওয়ার্শিপ অফ অলমাইটি আল্লাহ। আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমরা সৃষ্টি হয়েছি। এই উদ্দেশ্যকে আমাদেরকে ভুলে গেলে চলবে না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সকল ব্যক্তিদের জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন, খুব সুন্দর লিখেছেন হাদায়েকে বখশিশের মধ্যে, যারা খেলাধুলায় মূল্যবান সময়কে বিনষ্ট করে দিচ্ছে, রাত ভোর উদাসীনতায় সময়কে কাটিয়ে দিচ্ছে, তাদেরকে জাগ্রত করে তুলতে যেন এক সতর্কমূলক বার্তা আলা হযরত দিচ্ছেন কিছুটা এভাবে, সুবহানাল্লাহ, দিন লৌহ মে খোনা তুঝে, সব সুবহে তক সোনা তুঝে, শর্মে নবী খৌফে খোদা ये भी नहीं वो भी नहीं। আলা হযরত বলছেন যে অনর্থক সময় তুমি কাটিয়ে দিচ্ছ, দিনটাকে তুমি অনর্থক কাজে কাটিয়ে দিচ্ছ এবং রাতটাকেও তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছ। শর্মে নবী অর্থাৎ নবীর যে হায়া শরম, কাল কিয়ামতের দিনে আমরা নবীর সম্মুখে কি নিয়ে উপস্থিত হব, সেই যে লজ্জা, সেই লজ্জাশীলতা, সেই শরম, সেই শর্ম হায়া, সেটাও আমাদের মাঝে নেই। খৌফে খোদাও আমাদের মাঝে নেই, না খোদার ভয় রয়েছে, না নবীর হায়া, যে নবীর সামনে যে দাঁড়াবো, কি মুখ দেখাবো, সেই শরম, সেই হায়াও আমাদের মাঝে নেই। প্রকৃত অর্থে জাকির ভাই, অনস্বীকার্য এই কথাটা একেবারে আমি মনে করি প্রকাশ্য দিবালোকের ন্যায় অনস্বীকার্য। বুখারী শরীফে আছে, আল্লাহ নবী ইরশাদ করছেন, দুটি নিয়ামত এমন রয়েছে যেগুলো সম্পর্কে অনেক লোক ধোকার মধ্যে রয়েছে, আর তা হচ্ছে নাম্বার 1 সুস্বাস্থ্য এবং নাম্বার 2 অবসর সময় অর্থাৎ বিশ্রাম, আরাম যে আমরা করি। এই দুটোকে নিয়ে মানুষ ধোকার মধ্যে রয়েছে। মানুষ মনে করে যে আমি যখন সুস্থ থাকে, সে মনে করে যে বাকি জীবনটাও আমি সুস্থতার মধ্যেই আমার কেটে যাবে, আমি সুস্থই থাকবো। এটা সে ধোকার মধ্যে রয়েছে, সে মানে একটা ঘোরের মধ্যে রয়েছে, আশায় খাটে, হ্যাঁ, এবং আশার মধ্যে রয়েছে। এবং নাম্বার 2 অবসর সময়। আজকে আমার যে সময়টা অবসর রয়েছে, যে সময় আমার কাছে অফুরন্ত সময় রয়েছে, আমরা মনে করি যে বাকি জীবনটাও আমার এভাবেই সময় অবসরতার মধ্যে কেটে যাব, অথচ হঠাৎ উইদাউট এনি নকিং, কোনো দস্তকও দেবে না মালিকুল মউত এসে আমাদের এই প্রাণ থেকে, আমাদের এই দেহ থেকে যে প্রাণ বায়ু রয়েছে, রূহ রয়েছে, আত্মা রয়েছে, এটাকে কেড়ে নিয়ে চলে যাবে। তখনই আমাদের ঘোর ভাঙবে। আমরা যে একটা ঘোরের মধ্যে রয়েছি, এই ঘোরটা আমাদের ভাঙবে, আর তখন ভাঙলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। দর্শক শ্রোতা, যখনই সকাল হয়, যখন দিনটা শুরু হয়, তখন এই দিন পৃথিবীবাসীকে, আপনার দিন আপনাকে, আমার দিন আমাকে, কেননা এই দিনটা আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। এই দিনটা যখন শুরু হয়, সকালটা যখন হয়, দিন ঘোষণা করে আমাকে আর আপনাকে, বলে আমি যে তোমার জীবনে আজকে আসলাম, হতে পারে এটা তোমার জীবনের শেষ দিন,
দিন ঘোষণা করছে। দিন কি বলল? আমি যে তোমার জীবনে আসলাম, হতে পারে এটা তোমার জীবনের শেষ দিন, যা কিছু ভালো কাজ করার আজকে আমার মাঝে থেকে তুমি করে নাও। এটা হাদিসে পাকে, হাদিসে পাকে, জি, আল্লাহ নবী ইরশাদ করছেন যে প্রত্যহ সূর্য যখন উদিত হয় তখন সেই দিন এই বলে ঘোষণা করে যে যদি আজ কোনো ভালো কাজ করার থাকে করে নাও, কেননা আজকের পর আমি আর কখনোই ফিরে আসবো না। যদি দিন ফিরে না আসে তো এই দিনের মধ্যেই, অর্থাৎ আজকের দিনটা যে আমার জীবন থেকে আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে যাবে, এই দিনটা শত চেষ্টা করলেও ফিরিয়ে আনা যাবে না, কখনোই সম্ভব না। আপনার বয়স যদি 10 বছর 10 দিন হলো, তো আজকের দিন পারি হলে 11 দিন হয়ে যাবে, এই দিনটা কখনো আপনি ফিরে পাবেন না, এই দিনটা কখনো আসবে না। এই জন্য দিন ঘোষণা করে ভালো কিছু করে নাও, আমি আছি এখন তোমার জীবনে, তুমি ভালো কিছু করে নাও। আমাদের সাথে এহসান কাদরি ভাই রয়েছেন, কিছু মাদানী ফুল শ্রবণ করি, দর্শকের কলের দিকেও যাবে এরপর ইনশাআল্লাহ তাআলা। এহসান ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি দিনের ঘোষণা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দিনের ঘোষণা খুব সুন্দর একটি বিষয় রেখেছেন। আসলে আজকের বিষয়টা যখন ইসলামী ভাই দর্শকবৃন্দ যারা শ্রবণ করবে, তো সময়কে কিভাবে মূল্যায়ন করতে হবে, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এটা দর্শকবৃন্দ এটা ভালোভাবে বুঝতে পারবে, আয়ত্ত করতে পারবে, এবং সময়কে যেন তারা কিভাবে সামনের দিকে আমাদের সময়টাকে গুরুত্ব দিয়ে আমরা যেন কামিয়াবি অর্জন করতে পারি, তো এটা বুঝতে পারবে। তো আজকে যে বিষয় রেখেছেন দিনের ঘোষণা, তো আমরা জানি না আসলে আমাদের দিন, আজকে আমাদেরকে হয়তোবা কেউ জনাব বলে সম্বোধন করছে, আগামীকাল আমাকে জনাবের পরিবর্তে হয়তোবা মরহুম বলে সম্বোধন করতে পারে। আমাদের জানা নেই আসলে আমাদের দিন, আজকে হয়তো আমরা জীবিত আছি, হয়তোবা কালকে আমরা জীবিত নাও থাকতে পারি। তো প্রতিটা শ্বাস প্রশ্বাস তো আমাদেরকে মৃত্যুর দিকে কি এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে যে আমি তোমাদেরকে গণনা করছি। তো এই গণনা দ্বারা কি বোঝানো হয়েছে? যে শ্বাস প্রশ্বাসকে বলা হয়েছে। তো প্রতিনিয়ত আমরা মনে করি যে আমাদের বয়স বৃদ্ধি পাচ্ছে, কিন্তু হাকিকতে কি আমাদের বয়স কমে যাচ্ছে। ধরুন ফর এক্সাম্পল, আল্লাহ তাআলা হয়তো বা আমাকে 1 কোটি শ্বাস প্রশ্বাস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তো ওই 1 কোটি থেকে একটি একটি করে প্রতিদিন, প্রতি রাত, প্রতিনিয়ত, প্রত্যেকটি সেকেন্ড আমাদের শ্বাস কি কমে যাচ্ছে, অর্থাৎ আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি। যেমন আমরা শ্বাস উপর আপ করি এবং ডাউন করি, হ্যাঁ, মানে শ্বাস প্রশ্বাস নেই এবং আবার এটা ছেড়ে দিই। এখন ধরেন আমরা যদি শ্বাস উপরের দিকে নেই, এখন উপরে তো আমি নিলাম, যদি আমি শ্বাসটা না ফেলতে পারি তাহলে কি আমি মৃত। আচ্ছা, আমি শ্বাসটা আবার ফেললাম, তো আবার উপরের দিকে যদি না নিতে পারি, এরপরে আমি কি শ্বাসটা গ্রহণ করতে পারলাম না, তখন আমি মৃত। তাহলে বলা হয়েছে যে একটা মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস কি আপ ডাউন করে। তো অনেকে দেখবেন একটু তার শ্বাস প্রশ্বাস দ্রুত আপ ডাউন করে, তো অনেকের একটু স্লো। তো এভারেজে সায়েন্স যেটা বলে যে একটা মানুষের প্রতি মিনিটে 100 বার তার শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে। জি। তো এতে আমরা বুঝতে পারি তো এভারেজে যে একটা মানুষের প্রতি মিনিটে যদি শ্বাস প্রশ্বাস 100 বার আপ ডাউন করে, তো আমরা প্রতি মিনিটে 100 বার মৃত্যুর সম্মুখীন হচ্ছি। কারণ দেখুন, শ্বাস একবার উপরে নিলাম, আবার না ফেলতে পারলে কি আমি মৃত, আবার নিচে ফেললাম, উপরে না উঠাতে পারলে কি মৃত। তো এর জন্য বলা হয়েছে যে প্রতিটা শ্বাসকে প্রশ্বাসকে আমাদের কি মূল্যায়ন করতে হবে, গনিমত মনে করতে হবে। আচ্ছা, আজকে যে বিষয় রেখেছেন দিনের ঘোষণা, তো দিনের শুরুতে আমাদেরকে কি করা উচিত, দিনের মধ্য অংশে আমাদের কি করা উচিত, এবং রাত্রটা আমাদের কিভাবে অতিবাহিত করা উচিত। তো এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি প্রতিনিয়ত একটি দোয়া করতেন দিনের শুরুতেই। সুবহানাল্লাহ। সেই দোয়াটি কি, যে হে আল্লাহ, এই দিনের শুরু অংশে আমাকে কল্যাণের কাজের ফয়সালা দান করুন, এবং এই দিনের মধ্য অংশে আমার সাফল্য এবং কামিয়াবি ফয়সালা করুন, এবং এই দিনের শেষ অংশে আমার জন্য মঙ্গল নিহিত রাখুন। তো দেখুন, এই যে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে দিনের শুরুতে যে দোয়াটি করেছেন, তো এই দোয়াটির মধ্যে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল দিনকে 3টা অংশে ভাগ করেছেন, দিনের শুরু, মধ্যম এবং কি শেষ অংশ। তো এখান থেকে আমাদের জন্য এই দোয়াটা আমাদেরকে, এর জন্য আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদি, আমরা যারা উম্মত রয়েছি, আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা, অনেক বড় একটি মেসেজ, যে দিনের শুরুটা আমরা কিভাবে অতিবাহিত করব। তো সেজন্য আল্লাহ রাসূল এই দোয়া করেছেন, আমাদেরকেও এই দোয়া করা উচিত যেন আমার দিনের শুরুটা যেন আল্লাহ তাআলার মঙ্গল কল্যাণের মধ্যে কেটে যায়। কারণ বলা হয়, আশা করা যায়
যে যার দিনের শুরুটা ভালো কাটবে, তো আশা করা যায় যে তার মধ্যবংশ তার সারাটা দিন ভালোভাবে অতিবাহিত করবে। তো সেজন্য সকালে উঠে আমাদের করণীয় কাজগুলি কি রয়েছে তো আমাদের জানতে হবে। তো ভালো ভালো নিয়ত করতে হবে যে আমি যে আজকের দিনটা অতিবাহিত করব, তো এই দিনে আমার করণীয় কি রয়েছে, আমার কাজটা কি, আমি কি করব। তো এর জন্য আমাদের প্রি প্ল্যানিং থাকতে হবে যে আমি আগামীকাল কি করব, আজকের দিনটা আমি কিভাবে অতিবাহিত করব। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, কাজকর্ম করি, আবার বাসায় ফিরে যাই, বাস আমাদের জীবনের উদ্দেশ্য এটাই। এমনও তো আছে এহসান ভাই যে মানুষ উদ্দেশ্যহীনভাবে এভাবে চলে, আজকের যে সকালটা হলো, দিনটা হলো, তো আমার আজকের কাজের মধ্যে কি কি করণীয় এটাও মানুষের মাথায় থাকে না। সকাল হবে তো সে তার ঘুম যদি ভাঙে, আল্লাহ তাআলার পানা ফজরের নামাজ কোথায় গেল এর তো হিসাব নিকাশ নাই। ওই ঘুম যখন ভাঙে সকাল 8টা হোক বা 9টা হোক, এরপরও বিছানাতে ওই ব্যক্তি 2-3 ঘন্টা আরো শুয়ে থাকে মোবাইল ইউজ, তার কারণ মোবাইল তাকে ঘুম থেকে উঠে চেক করতে হয়, চেক করে 2-4 ঘন্টা বিছানাতেই শুয়ে থাকে। এরপরে কখন যে সে নাস্তা আর কখন, মানে এই যে সকালটা হলো, দিনটা শুরু হলো, সে কোন কাজ করবে, কি করবে, সে ইবাদত করবে, দুনিয়াবি কাজ করবে, কোনো কিছুরই প্ল্যানিং নাই। মানুষের জীবনটা এভাবেই যেন কেন কেটে যাচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে আজকে মানুষ নিজের দুনিয়াকে সজ্জিত করতে, নিজের ফিউচারকে ব্রাইট করতে প্ল্যানিং এর অভাব নেই। আপনি মাস্টার প্ল্যানিং বলেন আর প্রি প্ল্যান বলেন, যাই বলেন না কেন, অনেক প্ল্যানিং আছে যে আমি এইভাবে অর্থ উপার্জন করব, এইভাবে ধন সম্পত্তি আমি কি করব, গড়ে তুলবো, এইভাবে আমার জীবনকে আমি বাকি জীবনটা বৃদ্ধকালে যেন আমি আরাম আয়েশে কেটে যাই। অথচ অবাক হওয়ার বিষয় হচ্ছে যে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, জাস্ট ফর দ্য টাইম বিং। ওই যে এহসান ভাই বললেন যে কিছু নিঃশ্বাসের সমষ্টি এটা আমাদের জীবনটা। তো এই চোখটা বন্ধ হলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। পরকালের যে সুদীর্ঘ সফর রয়েছে তার জন্য কিন্তু আমাদের প্ল্যানিং এর মধ্যে কোনো অংশ নেই। আমাদের কোনো প্ল্যানিং এ নেই যে মৃত্যুর পর আমার কি হবে, আখিরাতে আমার কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, পুলসিরাতে কি হবে, সেই সম্পর্কে কোনো আমাদের কি নেই, কোনো ধ্যান ধারণা, কোনো প্ল্যানিং আমাদের মাঝে নেই। এটা আমি সমাজের প্রেক্ষাপটে আলোচনা করছি, অবশ্য সবাই না, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন ইবাদত বন্দিগি করার তাদেরকে ছাড়া। যেমন আপনার ইয়ের মধ্যে কৌতুল কুলুবের মধ্যে হযরত সাইয়েদুনা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব চমৎকার একটা কথা বলেছেন, হে আদম সন্তান, তুমি বিভিন্ন ধাপের সমষ্টি, যেমন আমরা একতলা থেকে দ্বিতীয় তলায় যাই, সিঁড়ির উপরে উঠি, এক একটা স্টেপ আমরা পার করি। তো তিনি বলছেন যে তুমি বিভিন্ন ধাপের সমষ্টি, যখনই তোমার কাছ থেকে রাত বা দিন অতিবাহিত হয়ে যায় তবে তোমার কাছ থেকে একটি ধাপ কি হলো, শেষ হয়ে গেল। এবং যখন তোমার সকল ধাপ শেষ হয়ে যাবে, সকলগুলো ধাপ যখন শেষ হয়ে যাবে তখন তোমার গন্তব্য হবে জান্নাত অথবা জাহান্নাম। এখন ভালো কাজ করে গেলে সে জান্নাতে যাবে, আর যদি তার প্ল্যানিং এর মধ্যে হাসর, কবর, কিয়ামতের যদি প্ল্যানিং যে করে রাখে, ফিকরে, যেটা বলা হয় যে মানে ফিকরে মদিনা, ফিকরে আখিরাত, যেটা বুজুর্গানে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমার গৌসে পাক করেছেন, খাজা গরিবে নামাজ করেছেন, শাহ আলী বগদাদি, শাহ পরান, শাহ জালাল ইয়ামনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনারা যে করেছেন তাদের প্ল্যানিং সমস্ত প্ল্যানিং ছিল আখিরাতকে কেন্দ্র করে, আর বর্তমানে আমাদের প্ল্যানিং হচ্ছে দুনিয়াকে কেন্দ্র করে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেই বুজুর্গানে কিরাম এবং আমাদের মাঝে, এটাই হচ্ছে পার্থক্য। আসলে বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ, তো তারা আসলে দুনিয়ার হাকিকতটাকে বুঝতে পেরেছে। আসলে দুনিয়া যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত, আমরা ধোঁকার মধ্যেই আছি। তো এটা আসলে বুজুর্গানে দিন আল্লাহর ওলি যারা, তারা কিন্তু আসলে এটা বুঝতে পেরেছে, বিদায় দুনিয়াকে তারা কি পিছনের দিকে বুদ্ধিমান কে আমরা যে সমাজে বলি বুদ্ধিজীবী, বুদ্ধিমান, এই লোকটা অনেক চালাক, অনেক ট্যালেন্টেড। সে কেমন চালাক? যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ছে না, সে নামাজকে ফজরের সময় ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছে, সে নামাজকে ত্যাগ করে দিচ্ছে, কোরআনকে তেলাওয়াত করছে না, সে মানে হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, হি ডাজন্ট রিয়েলাইজ দ্য সিগনিফিকেন্স অফ লাইফ। সে জীবনের উদ্দেশ্যটাকে সে বুঝতে পারছে না। তো কাজে সে কেমন বুদ্ধিমান যে নিজের কবর ও আখিরাতের চিন্তা ভাবনাই করছে না যে মৃত্যুর পর
তার সাথে কি ঘটবে ঘটবে আর জিনিসটাই সে কল্পনা করছে না, তো সে কিসের বুদ্ধিমান? এর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়াতে তারাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি, তারাই প্রকৃত বুদ্ধিমান যে দুনিয়া থেকে আখিরাতের সামান তৈরি করে নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি তো বুদ্ধিমান কি আমার এখন যে সময়টা পেলাম, আজকের যে দিনটা পেলাম, এই দিনের মধ্যে এমন কি আমল করা যায়, এমন কি ইবাদত করা যায় যেটা আমার আগামীকাল অর্থাৎ আমার পরকাল অর্থাৎ আমার কবরের জীবনটাতে আমার কাজে লাগবে। দর্শকের কিছু কলের দিকে যাব, SMS কয়েকটা পর্বে, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার চেষ্টা করব। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি রাজশাহী থেকে মোহাম্মদ ফাইসুল আলম ফাহাদ বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দুইটা SMS পড়ি দর্শক, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার কলের দিকে আসব। আমাদেরকে একজন SMS করেছেন ঢাকা থেকে, তিনি বললেন আমি একটি নাচ শুনতে চাই। আরেকজন শ্রীমঙ্গল থেকে লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিখলেন আমাদের জন্য দোয়া করবেন হুজুর। অবশ্যই দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা ভালো রাখুক। নাইম ভাই আমাদেরকে SMS করলেন নীলফামারী থেকে, আমি একটি নাচ শুনতে চাই। আমার সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শুকরিয়া যারা সাথে আছিলেন। কল কি নিতে পারবো এখন? জি কল শুনিয়ে দিন। আমার নাম রাকিব, আমি চিটাং থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেল প্রতিদিন দেখি আর আমার ভালো লাগে, আমি একটি গজল শুনতে চাই। আচ্ছা মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে, এখন নাতে রাসূল শুনতে চান, এটা কি এটা জরিমানা হিসাবে নিছেন নাকি বুঝলাম না। মাদানী চ্যানেল দেখেন তো ভালো লাগে, আর একটি নাতে রাসূল শুনতে চাই। আল্লাহ তাআলা বরকত দিক। আরো কিছু যদি আপনার কথা থাকে, কি কি শিখছেন মাদানী চ্যানেল থেকে, আপনার ঘরের মানুষ পর্দা করা শুরু করেছে, আপনার ঘরের মানুষ নামাজি হয়েছে, এটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী কল দেন। জাহিদ বলছিলাম জামালপুর সরষেবাড়ি থেকে। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সাথেই থাকতে হবে একটু সময়, এরপরে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আজহারুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নাতে রাসূলটি হলো এই সাজ গম্বুজ ওয়ালে। আচ্ছা আচ্ছা রাশেদ ভাই, অনেক সময় ধরে আমরা বসে আছি, আপনার অপেক্ষায় নাচ শোনাবেন আমাদেরকে, একটি কালাম শুনিয়ে দিন, এরপর আমরা আবার ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। মিরাজ ভাই থেকে মাদানী ফুলও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি রাশেদ ভাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, অধম বলে কেমন করে যাব মদিনা, অধম বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। मेरी उल्फत मदीना
उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अर्श-ए आज़म से जिसकी बड़ी शान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। কালাম তো শুনিয়ে দিয়েছেন, আমাদেরকে কয়েকটা কমেন্টস পড়ে নিই। সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জিজ্ঞাসা করলেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ সাইফুল ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এরপরে আশিকুর রহমান ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, ফেসবুক পেজে কমেন্টস করেছেন। তারেক ভাই আমাদের সাথে আছেন, রাঙ্গামাটি থেকে অনুষ্ঠান দেখছেন, জিজ্ঞাসা করলেন হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে মাহমুদ কামিল হোসেন ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন আর কমেন্টসও করেছেন, শুক্রিয়া জানাই যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে। এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করে আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে। এরপরে আরেকজন লেখলেন আজকের অনুষ্ঠান খুব ভালো লাগলো, বিষয়টা খুব সুন্দর, আমার ফ্যামিলিকে এই বিষয়টাই বুঝাতে পারি না কি সময় একেবারে কম আমাদের হাতে, যা কিছু করার ইবাদত রিয়াজত এই দুনিয়াতেই করতে হবে। মাদানী চ্যানেল দেখার প্রতি ঘরের মানুষকে একটু উৎসাহিত করুন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল একদিন দুই দিন দেখলে ভালো হবে। একজনের একটা অভিমত আসছিল আমাদের কাছে যে সন্তান একটু খারাপ পথে চলে গেছে, তার মা মাদানী চ্যানেল দেখতো, তার মা তাকে বারবার বলতো কি ভালো পথে চলো, ভালো মানুষের সাথে চলো, তো কোনো কাজে আসলো না। শেষ পর্যন্ত তার মা তাকে বলল মাদানী চ্যানেল দেখার জন্য। সে ওই 1 মিনিট 2 মিনিটের জন্য বসতো মাদানী চ্যানেলের সামনে, আবার উঠে যেত, ভালো লাগতো না, যেহেতু তার মন মানসিকতা বিগড়ে গেছে, অন্যদিকে চলে গেছে। তো যখনই সেই সন্তান ঘরে আসতো, মা মাদানী চ্যানেল ছেড়ে রাখতো, আর অন্য কোনো চ্যানেল আসতে দিত না, মাদানী চ্যানেল শুধু দেখতো। তো ওই সন্তানের অভিমত কি আমি 1 দিন 2 দিন 3 দিন দেখতাম কি মা শুধু ঘরের মধ্যে মাদানী চ্যানেল ছেড়ে রাখে। একদিন বিছানাতে শুয়ে আছি, মাদানী চ্যানেলে বয়ান চলতেছে, তো কোনো এক মুবাল্লিগের এমন একটি শব্দ, এমন একটি কথা সে বলল, আমি শোয়া থেকে উঠে বসে গেলাম আর টিভির দিকে তাকালাম, তাকিয়ে এর পরের কথাগুলো আরো অপেক্ষায় আছি, আরো কিছু বলবে এরকম, আরো কিছু শুনবো, একটা কথা শুনে তার কাছে ভালো লাগলো, আরো কিছু সে শুনবে, এমন অপেক্ষায় আছে। তো দেখতে দেখতে প্রায় 2-3 ঘন্টা, ফার্স্ট দিন সে মন দিয়ে 3-4 ঘন্টা মাদানী চ্যানেল দেখলো। দেখার পরে তার মধ্যে ভালো লাগা শুরু হয়ে গেল। তার মাকে সে বলল কি মাদানী চ্যানেলে যে কথাগুলো বলে খুব ভালো, আমার তো ভালো লাগলো, তো আমি এখন কিভাবে তাদের সাথে যোগাযোগ করব। তার মা ওই সন্তানকে ঢাকায় পাঠালো, ফয়জানে মদিনাতে। আমার সাথে দেখা হয়েছিল, সে আসার পরে মাকতাবাতুল মদিনা থেকে অনেকগুলো কিতাব নিয়ে গেলেন, এরপরে রুহানি চিকিৎসার বইগুলো নিয়ে গেলেন, এরপরে মাদানী কাফেলায় যাবেন, কোর্সের মধ্যে যাবেন, নিয়ত করে গেলেন। তো
আপনার ঘরে যিনি কমেন্টস করেছেন একটু আগে, কি আমার ফ্যামিলিকে এই কথাটাই বুঝাতে পারি না কি দিন আমাদের থেকে অতিবাহিত হয়, সময় শেষ হয়ে যায়, যা কিছু করার আমাদের করতে হবে, ফ্যামিলির লোক শুনে না। তো যেভাবে করে আপনি মাদানী চ্যানেল দেখেন, আপনার ঘরের মানুষকে মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করুন। আজকে না হয়তো কালকে কোনো একটা কথা যদি তার অন্তরের মধ্যে লেগে যায়, কোন একটি কথা যদি তার ভালো লেগে যায়, আর সে যদি মাদানী চ্যানেল দেখা শুরু করে, আল্লাহ চাহে জীবন পরিবর্তন হয়ে যাবে। আরেকজন আমাদেরকে SMS কমেন্টস করলেন, অনুষ্ঠান খুব সুন্দর, ভালো লাগে, শুকরিয়া আল্লাহ তাআলার এমন সুন্দর কমেন্টস করার জন্য। এরপরে আরেকজন লিখলেন, জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের বিষয় খুব সুন্দর আলোচনা, আর মোবালিগে দাওয়াত ইসলামী খুব বিষয় নিয়ে আলোচনা করছেন। জি আলহামদুলিল্লাহ। আরেকজন জিজ্ঞাসা করলেন, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। মুসা ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন আর শুকরিয়া আদায় করলেন আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ফয়সাল আহমেদ ভাই আমাদের সাথে আছেন, হাসনাইন ভাই আমাদের সাথে আছেন, এরপরে জয়নুল আবিদিন ভাই আমাদের সাথে আছেন, নাতে রসুল শুনতে চেয়েছেন, সাথেই থাকুন। জাহিদুল ইসলাম ভাই, গোলাম ইয়াসিন ভাই, সবার কমেন্টসগুলো পরে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যাব আমাদের মিরাজ ভাইয়ের কাছে, কিছু মাদানী ফুল শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো জাকির ভাই সর্বপ্রথম একখানা কুরআনী পাকের আয়াত, যা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন এর 115 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার কানজুল ঈমান থেকে অনুবাদ, তবেই তোমরা এই কথা মনে করে নিয়েছে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কি আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না। তো হ্যাঁ, এই আয়াতে কারিমার তাফসিরে, আপনার তাফসিরে খাজাইনুল ইরফান এর মধ্যে বর্ণিত আছে যে আজকে যে সমস্ত মানুষ আপনার উদাসীনতার মধ্যে, যারা মনে করছে যে মানুষের অবস্থারই হয়তো এমন যে মানুষ আসে আবার চলে যায়, তো হয়তো এইভাবেই কি অনেক মানুষ মনে করে মানুষ সময়কে মূল্যায়ন করে না, অথচ সে জানে না যে আল্লাহ তাআলার বারগাহে তার দাঁড়াতে হবে। এই বিষয়ে কাল কিয়ামতের ময়দানে বান্দার জাররা জাররা নেক আমল সম্বন্ধে আল্লাহ তাআলা কি তার নেক আমল সম্বন্ধে, খারাপ আমল সম্বন্ধে আল্লাহ তাআলার বারগাহে এর ব্যাপারে কি আল্লাহ তাআলা জবাবদিহিতা করবে। এবং এই ব্যাপারে আমাদের প্রিয় বুজুর্গানি দিন ইনাদের আকীদা কেমন ছিল জাকির ভাই, যে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার একটি আপনার পন্থিনী বলে যে তোমাদের দিন হলো একটি খালি পাতা শুরু, তোমরা ভালো ভালো নেক আমল দ্বারা এই পাতাকে সজ্জিত করো। আজকে আমাদের পূর্বের বুজুর্গানি দিন তারা সময়কে কিভাবে মূল্যায়ন করতো, হয়তো আজকে আমরা মনে করি এই কিছুক্ষণ পূর্বে আমাদের রফিক ভাই যা বললো যে অনেক মানুষ নিজের ফিউচারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনার অনেক কিছু করে, অর্থাৎ আমাদের প্রিয় বুজুর্গানি দিন ইনাদের আকীদা, ইনাদের চিন্তা ভাবনা এমন ছিল, আমরা যদি চলে যাই আকা আলা হযরতের প্রতি, যে তাদের জীবনটা এমন ছিল, তাদের জীবনে হাজারো আলেম, হাজারো কি মুবাল্লিগ যারা দ্বীনের দায়ী ছিল। পূর্বের ওলামায়ে কেরামের দিকে যদি তাকাই বা আল্লাহ তাআলা নেক বান্দাদের দিকে তাকাই, তাদের টার্গেট কি ছিল জানেন? যে আমি দুনিয়াতে বেঁচে আছি আর কতদিন থাকবো, উম্মতে মুহাম্মাদের জন্য যদি কোরআন তাফসির করে যেতে পারতাম, কিছু হাদিস যদি সংগ্রহ করে দিয়ে যেতে পারতাম, যদি কিছু মাদ্রাসা করে দিয়ে যেতে পারতাম, কিছু মসজিদ করে দিয়ে যেতে পারতাম, একটা এলাকা আছে যেখানে মুসলমান আছে কিন্তু মুসলমানিত্ব বজায় রাখেনি, আমি ওই এলাকাতে যেতে পারতাম। তাদের মানে চিন্তা ভাবনা কেমন ছিল? আসলে এইটাই কিন্তু জ্ঞানী ব্যক্তি তাদের চিন্তা ভাবনা এমনই হওয়া চাই। যদি আমরা বর্তমান জমানায় কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের দিকে তাকাই, আমির আহলে সুন্নাত বলেন আমি আর কয়দিন আছি বেঁচে, যদি উম্মতে মুহাম্মাদের জন্য কিছু করে দিয়ে যেতে পারতাম, কিছু যদি করতে পারতাম, তবেই হয়তো আমার আখিরাত। আমির আহলে সুন্নাতের একটি আপনার পন্থী আমির আহলে সুন্নাত বলে কুছ নেকি कर लो जल्द आखिरत बना लो कोई नहीं है भरोसा है भाई ये जिंदगी का। তো আজকে এটাই বাস্তবতা, আমাদের প্রিয় বুজুর্গানি দিন ইনাদের প্রতিটা মুহূর্ত উম্মতকে নিয়ে চিন্তা ভাবনা। আর এর উদাহরণ কি, আজকে ইনাদের উসিলায় তারা কেমন জ্ঞানী ছিল জাকির ভাই। আজকে আমাদের সমাজের ভিতরেও জ্ঞানী দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নিয়ে ইরশাদ করলো, হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো জ্ঞানী কোন ব্যক্তি? জ্ঞানী কে? তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উত্তর দিল, যা আমরা দুনিয়াবী পরিবেশে যা বুঝি, যে আমরা অনেক সময় দেখা যায় যে বেশি ধন সম্পত্তি, বুদ্ধিজীবী যাদের দুনিয়ার ব্যাপারে, যারা এখন তো বর্তমান সমাজের ভিতরে যে মানুষকে বেশি ধোঁকা দিতে পারে, মিথ্যা বলে, আজকে তাদেরকে মানুষ জ্ঞানী বলে, আফসোস। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ওই ব্যক্তি জ্ঞানী যে দুনিয়ায় থাকতে কবরের সাবানা তৈরি করে, কবরের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু আমাদের সমাজের ভিতরে এই সমস্ত চিন্তা ভাবনা, দিনের ইলম না থাকার কারণে সময়ের মূল্যায়ন আমাদের মাঝে আজকে দেখা যায় না। দিনের যে ঘোষণাটা আছে মিরাজ ভাই, দিনের যে ঘোষণা আছে,
যদি দিন সকালে, আজকে সকাল হলো, এই দিন যদি আমাকে সকালে উঠে ঘোষণা দেয় জাকির আজকে তোমার শেষ দিন, আমার না সেই জ্ঞান আছে, না সেই ঘোষণা শোনার মতো কান আমার কাছে আছে, কিন্তু আমি অবহেলায়। আর সবচেয়ে বড় একটি বিষয় কি জাকির ভাই, আফসোস হয় যে এই যে আজকে ফজর চলে গেল না, আপনি হায়াতের ভিতরে 1000 কোটি টাকা বাজেট দিয়েও কি 1 ঘন্টা সময় এক করতে পারবেন না। আপনার আল্লাহ তাআলা যতটুকু সময়, আপনার যতটুকু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে এই কি ইরশাদ ফরমান সূরা মুমিনুনে, যে আমি তোমাদের শ্বাস গণনা করতেছি, আমাদের যে শ্বাসের যে একটি মালা, এটা তো একের পর এক যেটা চলে যাচ্ছে, আজকে এই ফজরের সময় এটার আমার হায়াতে আসবে না। যদি মানুষ এইভাবে নিজের সময়কে মূল্যায়ন করে, তাহলে কি আল্লাহ তাআলা যদি চায় তার ভবিষ্যৎ তো এটাই যে আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে দাওয়াত ইসলামীর অনেক মুবাল্লিগ যারা আল্লাহর ওলিদের নকশাকদমে চলার মাধ্যমে যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের জন্য হাজারো মানুষ কান্না করে যে আল্লাহ অমুক ব্যক্তির উসিলায় আমার দাড়ি রাখার সৌভাগ্য হয়েছে, বাবরি রাখার এবং কোরআনে পাক পড়ার কি সৌভাগ্য হয়েছে, অমুক ব্যক্তির উসিলায় আমার মাদানী হওয়ার সৌভাগ্য হয়েছে। তো ভবিষ্যৎ এটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর বিষয়গুলো মিরাজ ভাই তুলে ধরলেন আমাদের সামনে। একটা খুব সুন্দর মেসেজ আসছে আমাদের কাছে, এক আবুল হোসাইন ভাইয়ের, আবুল বশার ভাইয়ের মেসেজটা অন্য কারো মাধ্যমে আমাদের কাছে পৌঁছালো এই মুহূর্তে। তিনি বললেন আমি প্রবাসে থাকি আর আমার এলাকাতে, আচ্ছা তিনি সব ফ্যামিলি, পুরো ফ্যামিলি সহ প্রবাসে থাকেন। তিনি বললেন আমি আমার এলাকায় দাওয়াত ইসলামীকে মাদ্রাসা এবং মসজিদের জন্য প্রতিষ্ঠিত ভবন দান করে দিয়েছি। আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। শুধু আপনি তো দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। হাজারো সুসংবাদ আসতেছে, আল্লাহ তাআলার দয়া, দাওয়াত ইসলামী এমন কাজ করতেছে যে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান প্রতিনিয়ত আমাদের কাছে সংবাদ আসতেছে। আমার আবুল বশার ভাই যে চেষ্টা করলেন দাওয়াত ইসলামীর জন্য ভবন দান করে দিলেন বা মাদ্রাসা মসজিদ করে দিলেন, আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করে নিক। আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে দুনিয়া এবং আখিরাতে দান করুক। রফিক ভাই, মানুষ নিজেকে কতটা সস্তা ভেবে সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে, নিজেকে যে মানুষ সস্তা ভাবে এটার ব্যাপারে অ্যাকচুয়ালি আসলে মানে জীবনের যে মূল যে উদ্দেশ্য আছে, যেটা সময়ের তাৎপর্যের কথা বললাম, জীবনের তাৎপর্যের কথা বললাম, তো যারা এই সিগনিফিকেন্স অফ লাইফ, সিগনিফিকেন্স অফ টাইম যারা রিয়েলাইজ করতে পারবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং কিন্তু কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সময়ের উদ্দেশ্যকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পারা 30 সূরা আসরের মধ্যে 1 থেকে 3 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জি, কানজুল ঈমানের অনুবাদ, ওই মাহবুবের যুগের শপথ, নিশ্চয়ই মানুষ অবশ্য ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে এবং একে অপরকে সত্যের জন্য জোর দিয়েছে, অর্থাৎ তাগিদ দিয়েছে, আর একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। দেখুন এই যে আয়াতে কারিমাটা, এর ব্যাখ্যার মধ্যে এর গুরুত্ব বোঝাতে গিয়ে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মানুষ তার মূল পুঁজি অর্থাৎ যে বিনিয়োগ রয়েছে, অর্থাৎ বয়সকে কুফর, গুনাহ, উদাসীনতা, দুনিয়ার আকাঙ্ক্ষা, খেলাধুলায় বিনষ্ট করছে। একে আখিরাতকে উত্তম বানানোর উপায় তারা বানাচ্ছে না। মানুষ হলো ব্যবসায়ী। মানুষ কি ব্যবসায়ী, জীবন হলো তার দোকান। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মাদানী চ্যানেলের দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এটা যদি আমরা রিয়েলাইজ করতে যদি আমরা সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জীবন আমূল পরিবর্তন হয়ে যাবে। তিনি বলছেন মানুষ হলো ব্যবসায়ী, জীবন হলো তার দোকান এবং আমল হচ্ছে সেই দোকানের পণ্য। যদি আমল সমূহ ভালো হয় তবে তার ক্রেতা স্বয়ং হয়ে যান রব তাআলা, এবং জান্নাত হয়ে যায় তার মূল্য, সেই পণ্যের মূল্য হয়ে যায় জান্নাত। পক্ষান্তরে পণ্য যদি হয় মন্দ, তবে শয়তান হয়ে যায় তার ক্রেতা এবং প্রযোগ হয়ে যায় তার মূল্য। যেমন পণ্য তেমন ক্রেতা। রাইট, কত সুন্দর একটা কথা বলেছেন। তো কাজেই
এখানে আমাদেরকে অনুধাবন করতে হবে যে আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, নিজেকে নিয়ে একটু ভাবি তো। আমাদের তো সেই ভাবনার সময় নেই, কোনো টাইম নেই। অনেকে তো বলে থাকে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি, মানে এই দুনিয়াতে এসেছেই যেন ফুর্তি করার জন্য। আরে ভাই, এই জীবনটা এর পরে কি হবে? হোয়াট উইল বি হ্যাপেন আফটার হিয়ার? এই সময়টার পরে কি হবে সেটা তো আমাকে অনুধাবন করতে হবে। যারা বুদ্ধিমান তারা ভাববে। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব চমৎকার একটি ঘটনা তিনি বলেছেন তাফসিরে কবিরের মধ্যে, যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বুজুর্গ হতে উদ্ধৃত করেন যে আমি সূরা আসরের মর্মার্থ একজন বরফ বিক্রেতার কাছ থেকে আমি শিখে নিয়েছি। সূরা আসরের যে মর্মার্থ রয়েছে, এটা একজন বরফ বিক্রেতা যিনি বাজারের মধ্যে বরফ বিক্রি করছেন। অনেক মাছের দোকানে বরফ বিক্রি হয় না, তো তিনি এই বলে বলে তিনি বিক্রি করছেন, এই নেদা লাগিয়ে লাগিয়ে আহ্বান দিয়ে দিয়ে তিনি বিক্রি করছেন যে সেই ব্যক্তির উপর আপনারা সদয় হন যার পুঁজি গলে যাচ্ছে, সেই বিক্রেতার উপর আপনারা সদয় হন, সেই ব্যক্তির উপর আপনারা দয়া করুন যার পুঁজি গলে যাচ্ছে। বরফ বিক্রেতা নিজেরটা নিজে বলছে, মানে যার তার যে ইনভেস্ট রয়েছে, বিনিয়োগ রয়েছে, সেটা গলে যাচ্ছে। এটা গলে যাওয়ার আগেই আপনারা কিনে নেন, সদয় হয়ে যান আমার প্রতি, নিয়ে নেন আমার কাছ থেকে। সেই ব্যক্তির উপর দয়া করুন যার বিনিয়োগ গলে যাচ্ছে। তার এই কথা শুনে আমি বললাম, অর্থাৎ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমি বললাম এটাই হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ কানজুল ইমানের সেই আয়াতে কারিমা, যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এরই মর্মার্থ। তিনি আরো বললেন যে সুতরাং যার জীবন নিষ্ফল অতিবাহিত হয়, মানে অনর্থক যার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, এরূপ ব্যক্তি ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। রাইট। তো আমাদের এই যে জীবনটার উদাহরণ দেওয়া হয়েছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা, এরকম আরেকটি ঘটনা আছে যে আমাদের এই জীবনটা বা এই যে দিনটা আমার শুরু হলো, একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনেক বড় নেক বান্দা বলি আমরা, আর ভারতবর্ষে এনার নাম আজও পর্যন্ত আছে আর থাকবে ইনশাআল্লাহ তাআলা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা, তার কাছে একজন ব্যক্তি আসলেন এই দিন সম্পর্কে জিজ্ঞাসা করতে যে হুজুর আমি দিনকে কিভাবে বুঝবো, এটা কি নেকির কাজে অতিবাহিত করব, নাকি গুনাহের কাজে অতিবাহিত করব, নাকি আমার ইচ্ছা মতো আমি চালাতে পারবো? তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা বলেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য দিন সৃষ্টি করেছেন, সাথে তোমাকে বিবেকও দিয়ে দিয়েছেন। বিবেক ছাড়া তোমাকে দেননি। তুমি যদি চাও তোমার বিবেককে খাটিয়ে ভালো কাজ করো এর মধ্যে, না হয়তো তোমার বিবেক যেটা বলে তুমি সেটা করো, কিন্তু তোমার জন্য একটা দিন আসতেছে যে দিনের মালিক আল্লাহ হবেন, সেখানে কারো বাদশাহী চলবে না, কাল হাসরের ময়দানে। তো ওই আগত ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর সেদিন কি আমাকে আমার এই জীবন থেকে জীবনের হিসাব নেওয়া হবে? তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা বললেন, এই পৃথিবীতে তোমাকে আমাকে পাঠানোর উদ্দেশ্য একটাই, হাসরের ময়দানে উঠতে হবে আমাদেরকে, এবং আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। এই ব্যাপারে জাকির ভাই সূরা মুলকের 2 নম্বর আয়াত, তিনি যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে, জানি তোমাদের মাঝে এটা পরীক্ষা হয়ে যায় যে কার কর্মফল অধিক উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্দেশ্যে, হয়তো আমরা অনেকে নিজের উদাসীনতার কারণে হয়তো অনেকে এইভাবে মনে করে মারা যাওয়ার পরে কি হবে আছে, একটি বিষয় মনে হয় রফিক ভাই আমাদের রহমতপূর্ণ প্রভাতের সামনের দিকে আসবে, মরার পরে কি হবে বা পরে কি হবে দেখবো, এই বিষয়টা কি হবে দেখবো ইনশাআল্লাহ তাআলা আসবে এই বিষয়ের সামনে। আমি যেটা বললাম, তো ওই আগত ব্যক্তি জিজ্ঞাসা করলেন আমাদের থেকে কি এই আমাদের পৃথিবীর হিসাব নিকাশ নেওয়া হবে, জিজ্ঞাসা করবে? তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা বললেন, প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব আমাকে সেখানে দিতে হবে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখন তো রহমান নামে শুনি, কিন্তু ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার এত রাগ থাকবে, সেখানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ চাওয়ার জন্য, শাফাত চাওয়ার জন্য আমার নবী ছাড়া কেউ যাবে না। তো দুনিয়াতে আমরা যেভাবে আমরা করি জাকির ভাই, অনেক সময় স্টুডেন্ট যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে, রুটিন বানিয়ে রাখে না, যে আমার অমুক দিন এই পরীক্ষা রয়েছে, অমুক দিন এই সাবজেক্ট রয়েছে, আবার স্টাডির রুটিনও বানিয়ে রাখে যে আমাকে এই দিন এই সময়ে এই সাবজেক্টটা আমাকে পড়তে হবে এতটুকু সময়ে, ডিউরেশন করে রাখে।
এটা খুবই সুন্দর একটা কাজ। তো কোনো ব্যক্তি যদি, যারা জীবন সম্পর্কে অসচেতন, যে তার জীবনের লক্ষ্যকে সে নির্ধারণ করতে পারছে না, যে তার কি করা উচিত আর কি করা উচিত নয়, সে যদি এই প্রশ্নটা, তিরমিজি শরীফের এই হাদিসটা যদি সে লিখে যদি দেয়ালে টাঙিয়ে দেয় বা দরজায়, সে যখন বের হবে, তিরমিজি শরীফের হাদিসে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দা ততক্ষণ পর্যন্ত কদম উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা না হয়। নাম্বার 1, জীবন কোন কাজে তুমি ব্যয় করেছো। নাম্বার 2, যৌবন কিভাবে তুমি অতিবাহিত করেছো। এখন এই যে দুটো প্রশ্ন, যখন জীবনের কথাই বলা হলো, আবার যৌবন কেন আসলো? কারণ যৌবন হচ্ছে জীবনেরই একটা পার্ট অফ লাইফ। তো জীবনে, অর্থাৎ মানুষ যৌবনটা হয় উদাসী, যৌবনটা হয় মানে হাল ছাড়া, লাগামবিহীন। তো কাজেই এই যৌবনেরও হিসাব দিতে হবে। নাম্বার 3, সম্পদ কোথা থেকে অর্জন করেছো। নাম্বার 4, কোথায় ব্যয় করেছো। এবং নাম্বার 5, নিজের জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। এই যে 5 কোশ্চেনস উইল বি আস্কড ওভার দেয়ার অন দ্য ডে অফ জাজমেন্ট। এই কিয়ামতের দিনে যে 5টা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা হবে, আপনাকে আমাকে, এই 5টা প্রশ্নকে যদি আমরা আমাদের কি করি, ঘরের দেওয়ালে সামনে যদি লাগিয়ে দিই, এই 5টা প্রশ্ন আমাকে রিমাইন্ডার করবে যে তুমি আজকে দিনটা তুমি কিভাবে ইউজ করবে, কিভাবে তোমার ইউজ করা উচিত আর কিভাবে নয়। রাইট। আরেকটি বিষয় যেটা রফিক ভাই এখানে সুন্দর একটি বিষয় তুলে ধরলেন, কি আমাদের জীবনে একটি রুটিন থাকা দরকার। স্টুডেন্ট যারা, তারা তো করে থাকে তাদের লেখাপড়ার ক্ষেত্রে। আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী এদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনার আগামী সপ্তাহে, আগামী মাসে কোথায় যাবেন, কোথায় যাওয়ার দরকার, কার সাথে দেখা করবেন। মোবাল্লিগে দাওয়াত ইসলামীরও এটা অভ্যাস আছে 1 মাস অ্যাডভান্স। হায়াত আল্লাহ তাআলা ভালো জানেন কতদিন বেঁচে থাকবো, কিন্তু তারা ভালো কাজের অ্যাডভান্স একটি রুটিন করে রাখে, অগ্রিম একটি রুটিন করে রাখে, আগামীতে কি কি করব। হ্যাঁ, আগামীতে কি কি কাজ। অর্থাৎ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস কাদেরী, উনি আমাদেরকে যেই সিস্টেম দিয়েছেন, রুটিন দিয়েছেন আমাদেরকে, দোয়া করি আল্লাহ তাআলা তার নেক হায়াতে কোটি কোটি হায়াত দান করুন। তো আসলে তার বদৌলতে আজকে কত মানুষের, কত নওজোয়ান, কত যুবকদের আজকে ভাগ্য পরিবর্তন হচ্ছে, তাদের জীবনকে কিভাবে অতিবাহিত করবে, এটা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছেন, যেন আমরা প্রতিটা কাজ যেন নেকির কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো দেখবেন মানুষ গুনাহের কাজ তখনই করে যখন সে অবসর থাকে, ফ্রি থাকে। তো ফ্রি থাকলে দেখবেন ওই ফ্রি সময়টাকে গুনাহের মধ্যে অতিবাহিত করে। যে অনেক আগে একবার এক বয়স্ক লোক মানে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি বলুন যে আমি গুনাহ থেকে কিভাবে বাঁচবো। তো আমি জাস্ট আমার নাকি পরামর্শ দিলাম যে আপনি সারাদিন ব্যস্ত হয়ে যান। আচ্ছা, ব্যস্ত বলতে নেকির কাজে ব্যস্ত হয়ে যান, যেটা দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছেন। তো আপনি প্রতিটা ওয়াক্ত আমি কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করব, দেখুন আমাদের যে নেক আমল রিসালা যেটা রয়েছে দাওয়াত ইসলামী দিয়েছেন। তো একটা, যেমন রফিক ভাই বললেন, স্টুডেন্টদের রুটিন থাকা দরকার। এখন যেই স্টুডেন্ট সেই রুটিনের বিপরীত চলবে, সে বেশি ভালো কিছু করতে পারবে না, পরীক্ষায় ফেল করবে বা খারাপ রেজাল্ট করবে। তো মুসলমানদের একটা রুটিন থাকা উচিত যে আমাদের প্রত্যেকটা দিন আমি কিভাবে অতিবাহিত করব। তো সেজন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে যে মাদানী ইনামাত অর্থাৎ নেক আমল রিসালা 72টি, তো এটি আমাদেরকে দিয়েছেন। তো এখানে এটার উপর যদি আমরা আমল করি, আমার সকাল কিভাবে কাটবে সেটাও চলে আসবে, আমার দুপুর, আমার সন্ধ্যা, আমার রাত কিভাবে আমি অতিবাহিত করব সেটাও চলে আসবে। এশারের পর আমি 2 ঘন্টা নেকির কাজ করব, 2 ঘন্টার মধ্যে বাসায় ফিরে যাব। তো আমার পুরোটা দিন কিভাবে অতিবাহিত হবে যদি আমি নেক আমল রিসালা পূরণ করি, পাশাপাশি দাওয়াতি ইসলামের মাদানী পরিবেশের মধ্যে যদি আমি সম্পৃক্ত হয়ে যাই, তো দেখবেন যে আমার প্রতিটা সময় কি আল্লাহ তাআলা নেক আমলের মধ্যে অতিবাহিত হয়ে যাবে। আর বুজুর্গানে দিন যারা রয়েছে তারা এই সময়টাকে অনেক গনিমত মনে করে কাজে লাগান। যেমন রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা, তো তিনি এক হলো সারা রাত ব্যাপী জেগে জেগে ইবাদত করতেন। তো দেখবেন রাত জেগে ইবাদত করার পর ফজর নামাজের পর যখন তার চোখে এত ঘুম ছিল, বা দেখবেন যে সারা রাত যদি কেউ ইবাদত করে তো ফজরের পর শরীর কিন্তু আর কি টিকে না, যে কতক্ষণ আমি শুবো, ঘুমিয়ে পড়বো, অনেক দুর্বল হয়ে যায়। তো রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা তার সারা রাত ইবাদতের পর যখন এরকম অবস্থা হলো, তার চোখ খুলতেই পারছে না ঘুমের মধ্যে, তো ওই সময় তিনি তার নফসকে বলতেছে, হে নফস, তুমি কেন ঘুমাচ্ছ,
ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, কারণ আজকের এই দিনটা তুমি আর কখনো ফিরে পাবে না। আল্লাহ, আজকের দিনটা আল্লাহ, কাজে লাগাও। আল্লাহ, এক হলো সারা রাত তো তিনি কাজে লাগিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, একটি দিন ঘুমাবে, দিনে তো অবশ্যই ঘুমাতে হবে যেহেতু রাত জেগে ইবাদত করেছে, তো সেই ঘুমটাকেও তিনি কি তার নফসকে কি বলে সম্বোধন করছে যে এই দিন চলে যাবে আর ফিরে পাবে না। ওই রাত ওই দিনটাও সারা দিনে তিনি ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন। তো এর জন্য আমাদের যে দিনের শুরু, জাকির ভাই আপনি যে বিষয় রেখেছেন, দিনের শুরুটা আমাদের উচিত যে শুরুটা হবে আমাদের ফজরের নামাজ থেকে শুরু করে। ফজরের নামাজ আদায় করে আরেকটা এহসান ভাই বিষয় এখানে, যখন কোনো ব্যক্তি নিজের এই দিনটাকে নেকির কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারবে, তখন অনেকগুলো বিষয় থেকে, খারাপ দিক থেকে সে নিজেকে বাঁচাতে পারবে। যে ব্যক্তি ব্যস্ত থাকে, ব্যস্ত বলতে বিজি বলতে নেকির কাজে নিয়ে, আপনি একজন দাওয়াত ইসলামের মুবাল্লিগকে দেখেন, তার কাছে সময় নেই কি আপনার একটা মেসেজের উত্তর দিবে। সে মানে আপনাকে হয়তো দেখেন, আমরাও দেখি বা আপনারাও দেখেন যে এত ব্যস্ত থাকে এরা, এদের মেসেজের উত্তর পাওয়াটাও কষ্ট হয়ে যায়। একজন ব্যক্তি যখন নেকির কাজে ব্যস্ত থাকে, সে অন্যের দোষ খুঁজতে সময় পায় না। অন্যের দোষ কারা খুঁজে জানেন? যার হাতে কোনো কাজ নেই, সময় সময় সে বসে বসে অন্যের দোষ খোঁজাখুঁজি করে। নাম্বার 2, যখন কোনো ব্যক্তি ব্যস্ত থাকে তখন তার গুনাহ করার সময় নেই হাতে। যখন কোনো ব্যক্তি ব্যস্ত থাকে তখন অন্যান্য সাইড যতগুলো দেখি আমরা, অবসর ব্যক্তিরা তাদের দ্বারা যেটা সম্ভব হয়, ব্যস্ত ব্যক্তির দ্বারা এই কাজগুলো করা সম্ভব হয় না। সে নেকির কাজেই ব্যস্ত, সে নেকির কাজেই ব্যস্ত। তো আমাদের উচিত আমি নিজেকে যেন নেকির কাজে ব্যস্ত করে দেই, বাস এটার মধ্যে নিজের জীবন অতিবাহিত করে। রাশেদ ভাইয়ের কাছে আসবো। অনেক সময় ধরে আমরা কালাম শুনি না, রাশেদ ভাই একটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন, এরপরে শেষ মুহূর্তে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बशक्ल रंगो गुल पर हकीकत में खार है दुनिया, एक पल में इधर से है उधर, 4 दिन की बहार है दुनिया। जिंदगी नाम रख दिया किसने, जिंदगी नाम रख दिया किसने, मौत का इंतजार है दुनिया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। थे कोना पृथ्वीते खुदा के भूले, ছেড়ে সব কিছু যেতে হবে কবরে। কতই ধনীরা গেছে মাটিতে মিশে, হলো নিঃস্ব গরীব ছিল যে প্রাসাদে। চেনে না লোকে সুনাম ধন্য ছিল যে, কতই নওজোয়ান গেছে মাটিতে মিশে। থেকো না পৃথিবীতে খোদা কে ভুলে, ছেড়ে সব কিছু যেতে হবে কবরে। খেলায় ধুলায় লিপ্ত ছিলে বাল্যকালে, নেশায় মত্ত ছিলে তুমি যৌবনকালে। অনুশোচনায় করেছ বৃদ্ধকালে, কি হবে হে মানব বলো মরণকালে। থেকো না পৃথিবীতে খোদা
দোসর ভুবনে জগৎ প্রেম তোমায় তো ভুঅন্ধ করেছে। গভীর মনে কভু দেখেছো কি ভেবে লোকে পূর্ণ মহল আজ নির্জন হয়েছে। থেকো না পৃথিবীতে খোদা কে ভুলে, ছেড়ে সব কিছু যেতে হবে কবরে। শুধু তুমি থাকতে চাও আরামায়েশে, জীবন গড়তে চাও নিত্য নতুন ফ্যাশনে। মরণশীল হে মানুষ থেকো না ভাবে, জগৎ প্রেম তোমাকে মাতাল করেছে। থেকো না পৃথিবীতে খোদাকে ভুলে, ছেড়ে সব কিছু যেতে হবে কবরে। মাশাআল্লাহ, এক কালাম এমন আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটি কালাম, যদি আমরা বোঝার চেষ্টা করি আর যদি আমরা বুঝি। কত নওজোয়ান, কত যুবক, কত এমন ব্যক্তিরা যাদের যে হাড়গুলো আছে না, হাড়গুলো খুঁজে পাওয়া এখন মহা মুশকিল হয়ে যাবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত তার কিতাবের মধ্যে লেখেন কি এক বাদশাহ সে যখন শিকারির জন্য গেল, তো গিয়ে দেখে জঙ্গলের মধ্যে এক যুবক, কোথাও কোনো বাড়িঘর নেই, কোনো মানুষজন নেই, মানুষের কোনো শব্দ নেই। এক যুবক কিছু হাড় হাতে নিয়ে হাড়গুলো নাড়াচাড়া করছে। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো, এগুলো কিসের হাড়? যুবক উত্তর দিল, এগুলো ওই সকল ব্যক্তির হাড় যারা আপনার মতো দেশ পরিচালনা করত, হ্যাঁ, বাদশাহ ছিল রাষ্ট্রের। ওই সকল ব্যক্তিদের হাড়গুলো আজ আমি হাতে নিয়ে ভাবতেছি কোথায় আজকে তারা। তাদের হাড়গুলো তো পড়ে আছে, কিন্তু তাদের কোনো চিহ্ন নিশানা পৃথিবীতে আর নেই, কেউ তাদেরকে স্মরণও করে না। বাদশাহ এই কথা শুনে তার সওয়ারি থেকে নেমে গেল আর বলল, যুবক তোমার কথা তো আমি বুঝতে পারিনি, একটু ভালো করে বুঝাও আমাকে। ওই যুবকের এই কথাটাই ছিল ওই বাদশার জন্য এক হেদায়েতের নূর। তো আমার আর আপনার মতো কত যুবক, আমি তো প্রায় সময় দেখি পেপার পত্রিকাতে, প্রায় আপনারাও দেখেন কি মাত্র অনার্স পাস করার পরে বাবাকে বলল, বাবা মোটরসাইকেল কিনে দাও, কিনে দিয়েছে, রাস্তায় বের হয়েছে, আর ফিরে ঘরে আসেনি। বা স্কুলের জন্য কলেজের জন্য বের হয়েছে, ফিরে আর ঘরে আসেনি। সন্তান বিদেশে গেছে, ফিরে আর আসেনি। প্রায় দেখা যায় এগুলো। এই যে আজরাইল আসবে, এর জন্য কোনো বয়স নেই, কোনো সময় নেই, কোনো কাল আর স্থান কিছু নেই। আজরাইল যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো জাতির কাছে চলে আসবে, আসতে পারে, তার অনুমতি আছে। আর আপনার আমার হায়াত তো নির্ধারিত, এই সময় আপনাকে আমাকে চলে যেতে হবে, বয়সের কোনো বিষয় না এখানে। তারপরেও এই যে চলে যেতে হবে, যাব, আজকের দিনটা পেয়েছি, কি করেছে এই দিনের মধ্যে, এগুলো ভাবা উচিত, চিন্তা করা উচিত। মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে সংক্ষিপ্ত শেষ কিছু মাদানী ফুল রফিক ভাই, আজকের যে বিষয় ছিল এ নিয়ে শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। বাস আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান আমিন, করুন। আমিন, আমিন। বিশেষত এহসান ভাই বললেন নেক আমল রিসালার কথা, তো আমি বলবো নেক আমল রিসালাও আমাদেরকে সেটার উপরও আমল করতে হবে। দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনায় পাওয়া যায়, তার উপরও আমল করতে হবে। দ্বিতীয়ত বুজুর্গানে কেরামের জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে না, সাহাবায়ে কেরামের জীবনী, তাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করব, তারা কিভাবে জীবন যাপন করে গেছেন, সেই জিনিসগুলো আমাদের মাঝে তখন জাগ্রত হবে। যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, দেখুন বুজুর্গানে কেরাম কেমন
মানে নেক কাজের মধ্যে তারা ডুবে থাকতেন, অথচ আমরা গুনার মধ্যে ডুবে থাকি। কতটা পার্থক্য না, একদম সম্পূর্ণ মানে বিপরীতমুখী একটা অবস্থানে আমরা আছি। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, মানে জীবনের শেষ প্রান্তে তিনি উপনীত হলেন, তো তখনও তিনি একটি ফিকহি একটি মাসালা নিয়ে তিনি চিন্তারত ছিলেন। যে ফিকার যে মাসআলা রয়েছে সেই মাসআলা কি হবে, এর সমাধান কি হবে, সেই মাসআলা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। কিন্তু অথচ আজকে আমরা দুনিয়ায় কি গুনাহের মধ্যে রয়েছি, আমরা অশ্লীল কথাবার্তার মধ্যে রয়েছি, আমরা গল্প গুজবের মধ্যে রয়েছি, আমরা গান বাজনা শুনছি, আমরা নাটক, মুভি, ড্রামা, সিনেমা আমরা দেখছি। এর মধ্যে থেকেই আমরা আমাদের জীবনগুলোকে, সময়গুলোকে, মূল্যবান যে এক একটা মুহূর্ত, যেটা বুজুর্গানে কেরাম তাদের এক একটা মুহূর্তকে তারা কি করতেন, তারা মূল্যবান রত্ন মনে করতেন, পাথর চুনি মনে করতেন। আর সেই মূল্যবান পাথর চুনিগুলোকে আমরা কি করছি, হেলায় নষ্ট হারিয়ে দিচ্ছি। এরপরে হযরত দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, দেখুন তার যে ঘটনা, তার এই সংক্ষিপ্ত ঘটনা যদি আমরা শুনি, এ থেকেও আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যে তিনি রুটির পরিবর্তে তিনি ছাতু খেতেন, ছাতুকে ঘুলে তিনি মুখে পুরে নিতেন। লোকেরা তাকে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি এমনটি কেন করেন? তো তিনি জবাব দিলেন, রুটির পরিবর্তে ছাতু খেলে 50টি আয়াত আমি অধিক তেলাওয়াত করব। এই রুটি বানানো, রুটি চিবিয়ে খাওয়া, এই যে সময়টা আমার কালক্ষেপণ আমি করছি, এর পরিবর্তে আমি যদি, কারণ ওই ছাতুটাও আমার পেট ভরবে, রুটিও আমার পেট ভরবে, তা আমি রুটির পরিবর্তে ছাতুটাকে এই জন্য আমি চুজ করেছি, প্রায়োরিটি দিয়েছি, কারণ এর মধ্যে আমার সময়টা সেভ হবে এবং এর পরিবর্তে আমি 50টি আয়াত আরো আমি তেলাওয়াত করতে পারবো। হোয়াট কাইন্ড অফ কনসেপ্ট, কেমন ধারণা, কেমন চিন্তাধারা। সো আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে। আর এখনই সময়, কারণ এই সময়টা চলে যাবে, আর এই সময় আর ফিরে আসবে না। তো কাজেই আমাদেরকে এখন থেকেই আমাদেরকে, আমি মনে করি আপনাকে, আমাকে, আমাদের সকলকে, এই যে যতগুলো সদুপদেশ আমরা এখানে দিচ্ছি, এই সদুপদেশ আমার নিজের জন্য, আমার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। আমিন আমিন। জি মিরাজ ভাই। জি, কয়েকটা বিষয় এখানে আসলে সময়ের গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার ভিতরে ইরশাদ ফরমান যে যারা জান্নাতি হবে তারা কোনো বিষয়ে কি আফসোস থাকবে না, শুধু একটা বিষয়ে আফসোস থাকবে, যেই সময়টা দুনিয়াতে তারা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল ছিল, স্মরণ থেকে, ওই সময়ের জন্য কি বলা হবে, হ্যাঁ ওই সময়ের জন্য। তো আসলে জান্নাতে যাওয়ার পরেও তারা আক্ষেপ করবে সময়ের জন্য। আসলে আমাদের উচিত প্রতিটা মুহূর্তে, আসলে জাকির ভাই একটা বিষয় তিরমিজি শরীফে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাসবিহগুলা, যে ব্যক্তি একবার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য কি জান্নাতে একটি বৃক্ষরোপণ করে। এ তো অনেক আগের পুরনো কথা। তো এই বিষয়গুলা যদি আমরা চাইলে প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসের ভিতরে কি আমরা জান্নাতে বৃক্ষরোপণ করতে পারি। আমরা চাইলে প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করতে পারি, আমরা সময়কে ইজ্জত করে। এর জন্য মিরাজ ভাই আমাদেরকে শুধু এখন তো মাদানী চ্যানেলের সামনে বসা, এই কারণে আমাদের মন মানসিকতা তৈরি হচ্ছে কি হ্যাঁ এগুলো করা দরকার, কিন্তু যখন মাদানী চ্যানেলের সামনে থেকে সরে যাব, নিজের কাজে লেগে যাব, তখন আবার শয়তান এগুলো আমাদেরকে ভুলিয়ে দেবে। যেন ভালো একটা পরিবেশ দরকার, ভালো একটা পরিবেশের সাথে থাকা দরকার, ভালো মানুষদের সাথে থাকা দরকার, যাদের মধ্যে আমল ইবাদতের মন মানসিকতা আছে, তখনই আমাদের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এহসান ভাই শেষ কিছু মাদানী ফুল। সর্বশেষে বলতে যাচ্ছি যে কিছু আমলের বিষয় যেটা দিয়ে আমাদের দিন আসলে শুরু করা উচিত, যেহেতু আজকে বিষয় দিনের ঘোষণা। তো যেটা আমি অনুষ্ঠানের শুরুতে একটি দোয়ার কথা যেটা বলেছেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন, এটা আমাদের জন্য শিক্ষা, যেন আমাদের উচিত দিনের শুরুটা এই দোয়া দিয়ে পাঠ করা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিন থেকে শুরু করে দিনের শেষ অংশ পর্যন্ত আল্লাহ তাআলা সারাটা দিন যেন আমার ভালো রাখে। এই জন্য আমাদের ফজর নামাজ জামাত সহকারে আদায় করে তাসবিহ, তাহলিল, কোরআনে পাকের তিলাওয়াত, এগুলি দিয়ে আমাদের শুরু করা উচিত। এবং ইশরাক যে নামাজ রয়েছে আমাদের দিনের শুরুতে, যেমন কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি দিনের শুরুতে আমার জন্য 2 রাকাত নামাজ আদায় করো, আমি তোমার জন্য দিনের শেষ অংশ পর্যন্ত সাহায্যকারী হয়ে থাকবো। তো এই যে নামাজগুলি, তো দেখবেন আজকে পূর্ববর্তী বুজুর্গানের দিন যারা নেক বান্দা ছিল,
তো এদের যখন দেখবেন সকালবেলা এদের ঘরের পাশ দিয়ে কেউ যেত, তো কুরআনে পাকের তিলাওয়াতের শব্দ শোনা যেত। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখেন আজকে ওই ঘরগুলি কিন্তু নীরব রয়ে গেছে। তো যখন আমরা দেখবেন আগেরকাল দিনে যারা নবী পাক বললেন যে দিনের শুরুটা ভালোর জন্য কি শুরুতেই নামাজ আদায় করে আল্লাহর জিকির করে ব্যবসার জন্য বের হয়ে যাও। তো এখন দেখবেন যে আজকে সমাজের মধ্যে যে ব্যবসার সিস্টেম, ভোরবেলার পরিবর্তে 10টা 11টার দিকে কি মার্কেটগুলি খোলা হচ্ছে। তো ওই মার্কেটগুলি বা ওই ব্যবসাগুলি আজকে বরকত শূন্য হচ্ছে। অনেকে কমপ্লেনও করে যে ব্যবসা করছি বরকত হচ্ছে না। তো বরকত কোত্থেকে আসবে? সকালের টাইমে বরকত বলা হয়েছে। যারা রহমতপূর্ণ প্রভাতে, বিশেষ করে মোবাল্লিগে দাওয়াত ইসলামী যারা সকালের অনুষ্ঠানে আসেন, আপনাদের অনুষ্ঠানের যে নামটা রাখা হয়েছে রহমতপূর্ণ প্রভাত, জি, আর এর মধ্যে আসলে সকালের টাইমটাই এত বরকত পাওয়া যায়। এই যে আমরা দীর্ঘ টাইম অনুষ্ঠান করি, এরপরে নিজেদের কাজের মধ্যে ব্যস্ত হয়, যে এক বরকত রয়েছে। বিশেষত এই যে সময়টা জাকির ভাই 8টা থেকে নিয়ে 9:30, কোনো ব্যক্তি যদি মাদানী চ্যানেল সামনেও বসে যায় এই নিয়তে যে আমি এই অনুষ্ঠান দেখবো, ইলমে দ্বীন শিখবো, তো ওই সময়টা তার ইবাদতে পরিগণিত হবে। জাকির ভাই, এটা কিন্তু একটা হাদিসে পাক, যে আল্লাহ নবীর হাদিসে পাক, হে আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের ভিতরে বরকত দান করো। তো এটা কিন্তু আমরা যদি এই সকালের যে সময়টা, এটা যদি আমরা নির্ধারণ করি কাজের জন্য বা দুনিয়াবি কোনো পরিবেশের জন্য, তো আল্লাহ তাআলা যদি চাই আমাদের এই সময় বরকত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। আগামী আবার রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় থাকবে, আলোচনা করব, জানাবো, শিখবো আমরা ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्अ बज़ में हिदायत पेला खो सलाम वासिया ज़मीं इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम आ जाए ख्वाजेगान ख्वाजा गरीब बेनवाज उस मुईनुद्दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम मुझसे खिदमत के कुदसी कहे हाँ रज़ा मुस्तफा जाने रहमत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।